আমরা আগের দিন দেখছিলাম দ্য ম্যাজিক ফিশবোন গল্পটিতে একজন রাজার গল্প, যিনি অন্যান্য রাজার মতো নন। তিনি সরকারের অধীনে কাজ করেন। একদিন রাজা অফিসে যাওয়ার সময় রানীর কথা মতো কিছু স্যামন মাছ কিনলেন এবং তারপর যখন চলে আসছিলেন সেই মাছের দোকানের ছেলেটি তাকে ডাকেন এবং সে বয়স্ক মহিলার কথা জানতে চান, যাকে রাজা দেখেছেন কি দেখেননি। এবার দেখব আমরা রাজা জানিয়েছিলেন কি যে তিনি কোনো বয়স্ক মহিলাকে দেখেননি। এবার আমরা ইউনিট 2-তে চলে আসব, দেখব গল্পটা আমরা চলে আসি। জাস্ট দেন, ঠিক তক্ষণই, দ্য ওল্ড লেডি, সেই বৃদ্ধা মহিলা, কেম ট্রটিং আপ, দ্রুত পায়ে হেঁটে রাজার দিকে এগিয়ে এলেন। শি ওয়াজ ড্রেসড ইন, তার পরনে ছিল শর্ট সিল্ক, এক ধরনের রেশমের কাপড়, অব দ্য রিচেস্ট কোয়ালিটি, সব থেকে দামি বা সব থেকে উন্নত রেশমের তৈরি কাপড় পরেছিলেন, পোশাক পরেছিলেন। তিনি কি বলছেন? কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ, আমার বিশ্বাস আপনি রাজা প্রথম ওয়াটকিন্স। ওয়াটকিন্স, রিপ্লাইড দ্য কিং, রাজা উত্তর দিলেন, হ্যাঁ, ওয়াটকিন্স ইজ মাই নেম, আমার নাম ওয়াটকিন্স। পাপা অব দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, আপনি তো সুন্দরী রাজকন্যা অ্যালিসিয়ার বাবা, তাই না? দ্য ওল্ড লেডি আস্ট, বৃদ্ধা মহিলাটি জিজ্ঞেস করলেন। ইয়েস, হ্যাঁ, কিং ওয়াটকিন্স রিপ্লাইড, রাজা ওয়াটকিন্স উত্তর দিলেন। ইউ আর গোয়িং টু দ্য অফিস, আপনি তো অফিসে যাচ্ছেন, সেড দ্য ওল্ড লেডি, বৃদ্ধা মহিলাটি বললেন। ইট ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, ফ্ল্যাশড আপন, রাজার এক পলকেই যেন মনে হলো, দ্য কিং, দ্যাট সি মাস্ট বি আ ফেয়ারি, এই মহিলাটি নিশ্চয়ই কোনো একজন পরী। অর হাউ কুড শি নো দ্যাট, না হলে তিনি এত কিছু জানবেন কি করে যে তিনি অ্যালিসিয়ার বাবা, তিনি অফিসে যাচ্ছেন, তার নাম ওয়াটকিন্স দ্য ফার্স্ট। রাজার সঙ্গে সঙ্গে মনে হলো এই বৃদ্ধা মহিলা নিশ্চয়ই পরী। রাজার মনে হলো এটা, এই মনে হওয়াটাকেই পরী শুনতে পেল। পরী কি বলল? ইউ আর রাইট, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। সেড দ্য ওল্ড লেডি, বৃদ্ধা মহিলাটি বললেন। অ্যান্সারিং হিজ থটস, রাজা যা চিন্তা করছিলেন তারই উত্তরে বললেন। রাজা কিন্তু মুখে কিছু বলেননি, রাজা চিন্তা করছিলেন এ নিশ্চয়ই কোনো পরী। পরী সেটা বুঝে ফেললেন মনের কথা পড়ে। পরী বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা, আমি হলাম ভালো পরী গ্র্যান্ড মারিনা। লিসেন, শুনবেন, দেখো ছোট্ট একটা শব্দ দিয়ে একটা ওয়ার্ড করা হয়েছে, লিসেন, শুনবেন বা শুনুন, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন আপনি রাতে বাড়ি ফিরবেন রাতের খাবার খাওয়ার জন্য, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, রাজকুমারী অ্যালিসিয়াকে খাবারে ডেকে নেবেন। টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বট জাস্ট নাও, আপনি এক্ষুনি যে স্যামন মাছ কিনলেন তা খাওয়ার জন্য প্রিন্সেস অ্যালিসিয়াকে ডেকে নেবেন। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন সুন্দরী রাজকন্যা অ্যালিসিয়ার খাবার শেষ হয়ে যাবে, ইউ উইল ফাইন্ড, আপনি দেখতে পাবেন, সি উইল লিভ আ ফিশবোন অন হার প্লেট, আপনি দেখতে পাবেন তার প্লেটে একটি মাছের কাঁটা পড়ে আছে। টেল হার, তাকে বলবেন, টু ড্রাই ইট, অ্যালিসিয়া যেন এই কাঁটাটিকে শুকনো করে নেয় বা শুকিয়ে নেয়। অ্যান্ড টু রাব ইট, এটাকে ভালোভাবে ঘষে নেয়। অ্যান্ড টু পলিশ ইট, তারপর ভালো করে মেজে নেয়, পলিশ করে নেয়। টিল, ততক্ষণ পর্যন্ত পলিশ করে নেয়, ইট শাইনস লাইক, এটা চকচক করবে, মাদার অফ পার্ল, পার্ল মানে হচ্ছে মুক্ত, আর মাদার অফ পার্ল মানে যেখানে মুক্ত জন্মায়, অর্থাৎ ঝিনুক। তাহলে মাদার অফ পার্ল মানে ঝিনুকের ভেতরের অংশটা যেটা মুক্তোর মতোই চকচকে। তাহলে অ্যালিসিয়াকে কি করতে হবে? তাকে বলবেন
যে এই কাঁটাটিকে ভালো করে শুকোবে, ভালো করে ঘষে মেজে পরিষ্কার করবেন, ততক্ষণ পর্যন্ত পালিশ করবেন যতক্ষণ না পর্যন্ত এটা মুক্তোর ভিতরের বা ঝিনুকের ভিতরের অংশের মতো চকচক না করে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট, তাকে বলবেন এটাকে যত্ন নিতে। টেক কেয়ার মানে যত্ন নেওয়া। অ্যাজ আ প্রেজেন্ট ফ্রম মি, কী হিসাবে যত্ন নেবে? আমার তরফ থেকে এটি একটি উপহার। ইজ দ্যাট অল? ব্যাস এটুকুই? আস্কড দ্য কিং, রাজা জিজ্ঞাসা করলেন। টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, রাজকুমারী অ্যালিসিয়াকে বলবেন, উইথ মাই লাভ, আমার ভালোবাসা জানিয়ে, দ্যাট যে, দ্য ফিশবোন ইজ আ ম্যাজিক প্রেজেন্ট, এই মাছের কাঁটাটি একটি জাদু সম্বলিত উপহার। হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা ব্যবহার করা যেতে পারে। ক্যান বি ইউজড, এটা কিন্তু দেখো প্যাসিভ ভয়েসে করা আছে। এটাকে ব্যবহার করা যেতে পারে অনলি ওয়ান্স, মাত্র একবার। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স, এটা তার কাছে এনে দেবে বা তাকে দেবে মাত্র একবার। হোয়াট সি উইসেস ফর, সে যেটা ইচ্ছা চাইবে মাত্র একবারই চাইতে পারবে। প্রোভাইডেড সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে সে যা চাইবে সেটাই সে পাবে, কিন্তু মাত্র একবারের জন্য। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হলো আমার বার্তা। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নেবে। এই বার্তাটি অ্যালিসিয়াকে জানাবেন। উইথ দোজ ওয়ার্ডস, এই কথাগুলি বলে, গ্র্যান্ড মারিনা ভ্যানিস্ট, গ্র্যান্ড মারিনা অদৃশ্য হয়ে গেলেন। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন, রাজা হাঁটতেই থাকলেন হাঁটতেই থাকলেন। টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ না তিনি তার অফিসে পৌঁছান। দেয়ার, সেখানে অর্থাৎ অফিসে, হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, তিনি লিখেই গেলেন লিখেই গেলেন লিখেই গেলেন। টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, যতক্ষণ না তার বাড়ি যাওয়ার সময় হচ্ছে তিনি অফিসে লিখেই গেলেন, লেখার কাজ চালিয়েই গেলেন। দেন, তারপর, হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, বাড়িতে পৌঁছে তিনি রাজকুমারী অ্যালিসিয়াকে খাবারের জন্য ডেকে নিলেন। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম, সেই পরী তাকে যেমনটি নির্দেশ দিয়েছিলেন ঠিক তেমনই। টু টেক দ্য স্যামন, স্যামন মাছ খেতে বললেন অ্যালিসিয়াকে। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, যখন অ্যালিসিয়া খুব আনন্দের সঙ্গে মাছটিকে খেলো, হি স, রাজা দেখতে পেলেন, দ্য ফিশবোন অন হার প্লেট, অ্যালিসিয়ার খাবার প্লেটে মাছের কাঁটাটি পড়ে আছে। অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ারিজ মেসেজ, তারপর রাজা পরীর বার্তাটি অ্যালিসিয়াকে জানালেন, যে পরীটি কী কী করতে বলেছে মাছের কাঁটাটিকে নিয়ে। প্রিন্সেস অ্যালিসিয়া টু কেয়ার, প্রিন্সেস অ্যালিসিয়া, রাজকুমারী অ্যালিসিয়া যত্ন নিয়ে, টু ড্রাই দ্য বোন, মাছের কাঁটাটিকে শুকিয়ে নিল। অ্যান্ড টু রাব ইট, তারপরে যত্ন করে সেটাকে ঘষে নিল। টু পালিশ ইট টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল, তারপর ততক্ষণ পর্যন্ত এটাকে পালিশ করলো, ঘষলো, যতক্ষণ পর্যন্ত এটা ঝিনুকের ভেতরের অংশের মতো চকচক করে। সাইন থেকে দেখো এখানে শোন পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাহলে খুব সুন্দর একটি গল্প আমরা সেকেন্ড পার্টে পড়লাম। রাজা পরীটিকে চিনতে পারলেন যে এটি নিশ্চয়ই কোনো পরী, কেননা পরী তার রাজার সমস্ত চিন্তা ভাবনাগুলোকে বুঝে ফেলছিলেন। একবার মানেগুলো আমি পরপর বলে দিচ্ছি, তোমরা নোট করে নেবে খাতায়। ট্রটিং আপ, অর্থাৎ দ্রুত পায়ে হেঁটে এলো। ড্রেসড ইন, পরিধান করেছিল বা পরেছিল। শর্ট সিল্ক, এক ধরনের সূক্ষ্ম রেশমের কাপড়। রিচেস্ট কোয়ালিটি, সব থেকে উন্নত বা সব থেকে ভালো কোয়ালিটি বা গুণের। রাজার নাম কি ছিল? কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, অর্থাৎ প্রথম রাজা ওয়াটকিন্স।
বিলিভ বিশ্বাস করা, রিপ্লাইড উত্তর দিলেন, প্রিন্সেস মানে রাজকুমারী, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ আমরা যাকে বলি ইমিডিয়েটলি, ফ্ল্যাশড আপন খুব ইম্পর্টেন্ট, ফ্ল্যাশড অর্থাৎ এক চমক বা এক ঝলক, মোবাইলে যে ফ্ল্যাশ আলো জ্বলে ছবি তোলার সময় বা আকাশে যে বজ্রবিদ্যুৎ দেখা যায় ফ্ল্যাশ, তাহলে এক পলকেই বা এক চমকেই রাজার মাথায় একটি চিন্তা এলো। মাস্ট বি অবশ্যই হতে পারে, এটা একটি মোডাল ভার্ব। অ্যানসারিং উত্তর দিয়ে, হিজ থটস তার চিন্তার উত্তর দিয়ে, রাজা যেটা চিন্তা করছিলেন তার উত্তরেই পড়ি জানালো। লিসেন শুনুন, রিটার্ন ফিরে আসা, ইনভাইট আমন্ত্রণ জানানো, স্যামন মানে তো আমরা জেনেছিলাম এক প্রকার ভালো মাছ, বট কিনেছিলেন, ফিনিশেস শেষ করলো, সি উইল লিভ তার খাওয়া হয়ে গেলে সে একটি রেখে যাবে ফিশ বোন একটি মাছের কাঁটা, ড্রাইট শুকিয়ে নেওয়া, রাবিট ঘষা, পলিশ ইট অর্থাৎ ভালো করে ঘষে নেওয়া চকচক করার জন্য, সাইন্স অর্থাৎ চকচক করে, মাদার অফ পার্ল, পার্ল মানে আমরা জানি মুক্ত, তাহলে মুক্ত কোথায় জন্মায়, ঝিনুকের মধ্যে, তার জন্য মাদার বলা হচ্ছে, মাদার অফ পার্ল অর্থাৎ ঝিনুকের ভেতরের অংশ মুক্তোর মতনই চকচকে, সেই অংশটার মতো। প্রেজেন্ট মানে হচ্ছে আমরা যাকে বলি গিফট উপহার, ম্যাজিক প্রেজেন্ট জাদু সম্বন্ধিত একটি উপহার, ক্যান বি ইউজড ব্যবহার করতে পারা যাবে, ওয়ান্স একবার, অনলি ওয়ান্স মাত্র একবার, উইসেস চাই অর্থাৎ মনের ইচ্ছা, প্রোভাইডেড অর্থাৎ প্রদান করা, সে যেটা চাইবে সেটা পূরণ হবে, অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময় যেটা চাইবে, মেসেজ আমরা মেসেজ মানে জানি মোবাইলে যেগুলো আসে মেসেজ, মেসেজ নয় কিন্তু মেসেজ বার্তা, টেক কেয়ার অফ যত্ন নেওয়া, ভ্যানিস্ট অদৃশ্য হয়ে যাও, অদৃশ্য হয়ে গেল, ইনভাইটেড আমন্ত্রণ জানালো, হ্যাড ডিরেক্টেড যেমন তাকে নির্দেশ দিয়েছিলেন, হ্যাড এনজয়েড উপভোগ করেছিল, ডেলিভার্ড প্রদান করা বা সরবরাহ করা, ফেয়ারিজ মেসেজ সেই পরিটির বার্তা, টু কেয়ার যত্ন নিল, টু ড্রাই শুকিয়ে নিতে, টু রাব ঘষে নিতে, টু পলিশ মেজে নিতে, টিল যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত, সোন চকচক করত, মাদার অফ পার্ল ঝিনুকের ভেতরের অংশ। অ্যাক্টিভিটিগুলো করবে 1, 2, 3, 4 এবং 5। 5-এর প্রশ্নগুলো বলে দিচ্ছি, উত্তরগুলো একবার, প্রশ্নের মানেগুলো একবার জেনে নেবে। হোয়াই ডিড দ্য কিং থিঙ্ক দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি, রাজার কেন মনে হয়েছিল বৃদ্ধা মহিলাটি একজন পরী ছিলেন। হোয়াট ওয়াজ দ্য মেসেজ গিভেন বাই দ্য গ্র্যান্ড মেরিনা, গ্র্যান্ড মেরিনা কী বার্তা রাজাকে দিয়েছিল, অর্থাৎ কী কী করতে হবে অ্যালিসিয়াকে, সেই বার্তাটি লিখতে হবে। সি হোয়েন ডিড গ্র্যান্ড মেরিনা ভ্যানিস, কখন গ্র্যান্ড মেরিনা অদৃশ্য হয়ে গেলেন। ডি হোয়াট ডিড দ্য কিং ডু ইন হিজ অফিস, রাজা অফিসে গিয়ে কী করেছিলেন। আর অ্যাক্টিভিটি 3-তে একটি প্রশ্ন আছে দেখবে, সেটি মানেটা বলে দিচ্ছি।
দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, রাজা তার ব্যক্তিগত চাকরিতে নিযুক্ত ছিলেন আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের অধীনে। ইজ দিস কিং সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিং, এই রাজাটি কি অন্যান্য গল্পের রাজাদের মতো? দ্যাট ইউ হ্যাভ রেড সো ফার, এতদিন তোমরা যে রাজার গল্পগুলি পড়েছো এই রাজাও কি তাদের মতো? দেখো, আমি আগেই বলেছি যে এই রাজাটি তাদের মতো ছিল না। এই রাজা সরকারের অধীনে নির্দিষ্ট বিভাগে কাজ করতো, অন্যান্য রাজারা কিন্তু তা করে না। সেই উত্তরটা তোমরা ভালো করে লিখে আমাকে কালকের মধ্যে পাঠাবে।